ভোটের আগে আইএসএফ এর তরফে বামেদের ফ্রেন্ড রিকোয়েস্ট জোট নিয়ে বিমান বসুকে চিঠি পাঠিয়েছেন নওশাদ সিদ্দিকী। দরজা খোলা রেখেও আলোচনায় ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে আলিমউদ্দিনের তরফ থেকে। এদিকে বাম আইএসএফ এর কাছাকাছি আসা নিয়ে তৃণমূলের গলায় কটাক্ষের সুর। নতুন ভোটে কি পুরনো সমীকরণ? ২৬-এর বিধানসভা ভোটে রাজ্যের দ্বিমাত্রিক রাজনৈতিক বাস্তবতায় বদল আনতে কাছাকাছি আসার ইঙ্গিত দিচ্ছে পুরনো সহযোগীরা। আইএসএফ এর তরফে বামেদের ফ্রেন্ড রিকোয়েস্টের খবর সেই ইঙ্গিতেই শিলমোহর দিল। আগামী বিধানসভা নির্বাচনে জোট চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি পাঠানোর কথা জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুজো মিটলেই দুপক্ষের মধ্যে আলোচনা হবে বলে আশাবাদী নওশাদ। বিমান বসু স্যারের সাথে আমার কথা হয়েছে, যেহেতু রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব চীনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশন টিমের সাথে, তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে। মোটামুটি আশা করছি পুজোর পরেই হয়তো আমাদের এই চর্চা হবে। ২১-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের হাত ধরেই লড়াই করেছিল সদ্য জন্ম নেওয়া আইএসএফ। ভোটের ফলে নওশাদের দল ভাঙড়ে খাতা খুললেও বাম কংগ্রেসের ঝুলি ছিল শূন্য। ২৪-এর লোকসভা ভোটে ৩ শিবিরের তৈরি সংযুক্ত মোর্চার আর কোনো অস্তিত্ব ছিল না। আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্যের কারণে ভেঙে গিয়েছিল আলোচনা। এবার তাই আগে ভাগেই আলোচনা সেরে রাখতে চাইছে আইএসএফ। বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি, মানুষের দাবি, যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ আরো যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এটা দ্রুততার সাথে ভোটের 1 মাস আগে নয়, অন্তত ভোটের 6-8 মাস আগে থেকে এই লড়াইটা সংগ্রামটা আমাদের চালাতে হবে। নওশাদের চিঠি নিয়ে আলোচনা হবে, তবে বজায় রাখতে হবে ধারাবাহিকতা। জি ২৪ ঘন্টায় প্রতিক্রিয়া সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। আইএসএফ নেতা তিনি বলেছিলেন যে তিনি বিমান বসুকে চিঠি দিয়েছেন, যদিও পরে বোঝা গেল যে আসলে চিঠিটা বিমান বসুর কাছে পৌঁছয়নি, কারণ ভুল কোনো ঠিকানায় হয়তো চিঠিটা গিয়েছিল। পরে নিশ্চয়ই আবার চিঠি দিয়েছেন। চিঠি দিলে প্রয়োজনীয় সময় আলোচনা হবে, কিন্তু কনসিস্টেন্সিটা খুব বড় ব্যাপার, সেটা খেয়াল রেখে আমাদের চলতে হবে। বাম আইএসএফ এর এই কাছাকাছি আশাকে প্রকাশ্যে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। নিজেকে বাঁচার চেষ্টা করতে গেলে সিপিএম এর পায়ে পড়তে হবে, আর নিজের এই ভাঙড়ে অস্তিত্ব রক্ষা করতে গেলে সিপিএম বিজেপি সকলের পায়ে যদি পড়ে তবুও অস্তিত্ব রক্ষা হবে না। আমি মনে করি এটাকে আমরা গুরুত্ব দিতে নারাজ। ও কার সঙ্গে, রামের সঙ্গে জোট করবে কি বামের সঙ্গে জোট করবে, বাংলার মানুষ এ সমস্ত দেখে না। সামনে নতুন ভোট, তার আগে কি জোট করতে পারবে পুরনো সহযোগীরা? জোট যদি হয়েও যায় তাতে কংগ্রেসের কি ভূমিকা থাকবে? প্রশ্ন অনেক, উত্তর পেতে সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।